নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এই জন্মাষ্টমী উৎসব পালন করে প্রত্যেকটি ঘরে ঘরেই পালিত হয়। যারা শ্রীকৃষ্ণের ভক্ত, যাদের বাড়িতে গোপাল রয়েছে, তাদের প্রত্যেকটি বাড়িতেই পালিত হয়। কিন্তু এই শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে যে পৌরাণিক কাহিনী রয়েছে, সেই দাপর যুগে শ্রীকৃষ্ণের জন্মের আগের থেকে রাজা কংস ভীষণ অত্যাচারী রাজা ছিলেন। সেই কংসকে বধ করার জন্য বা কংসের মৃত্যু হওয়ার জন্য, অত্যাচারী রাজার মৃত্যু হওয়ার জন্য সেই দেশের লোকেরা প্রার্থনা শুরু করে কিভাবে তার অত্যাচার থেকে নিস্তার পাবে। তার জন্য ভগবান কি করেছেন, এই শ্রীকৃষ্ণের জন্ম দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল? কংসেরই একদম প্রিয় বোন দেবকীর সাথে বাসুকীর বিয়ে হয়েছিল, এবং সেই বিয়ের সময় দৈববাণী হয়েছিল যে শ্রীকৃষ্ণের বাসুকীর অষ্টমতম সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হবে, তিনি কংসকে বধ করবেন। এই দৈববাণী হওয়ার পর থেকে কংস কি করেছিলেন, দেবকী এবং বাসুকীকে তার কারাগারে বন্দি রেখে দিয়েছিলেন। কারাগারে বন্দি থাকা অবস্থায় দেবকী এবং বাসুকীর 7খানা সন্তান প্রসব হয়েছিল। এই 7জন সন্তানকেই কংস মেরে ফেলেছিলেন। এরকম অষ্টম গর্ভের অষ্টম সন্তান যখন জন্মগ্রহণ করেছিল, তখন সেই রাত প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা ছিল। সেই ঝড়ঝঞ্ঝার মধ্যেই কারাগারের সমস্ত দরজা খুলে গেছিল, এবং তার মধ্যেই বাসুকী শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হয়ে গিয়ে যশোধরার ঘরে গিয়ে শ্রীকৃষ্ণকে রেখে এসেছিল, এবং সেখানেই শ্রীকৃষ্ণ মানুষ হয়েছেন, এবং বড় হয়ে শ্রীকৃষ্ণই কংসকে বধ করেছিলেন। আমি খুব ছোট করে বলছি, কারণ এখানে তো বড় করে ঘটনার কিছু বলার নেই, প্রত্যেকেই জানেন এই ঘটনা, প্রত্যেকেই জানেন, তাও আমি ছোট করে আপনাদেরকে বললাম। এই যে জন্মাষ্টমী উৎসবটা পালন করবেন অবশ্যই প্রত্যেকের ঘরে ঘরে। জন্মাষ্টমী উৎসব পালন করার আগে বাড়িতে তার আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন, বাড়ি ঘরদোর প্রচণ্ড পরিমাণে পরিষ্কার রাখবেন। জন্মাষ্টমী উৎসব পালনের মূল হলো, যতক্ষণ রোহিণী নক্ষত্র থাকবে ততক্ষণে কিন্তু জন্মাষ্টমী উৎসবের মূল কাণ্ড, কারণ এই রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবং এই জন্মের দিন যারা উপবাস করতে পারেন তারা অবশ্যই উপবাস করবেন। এছাড়া জন্মাষ্টমী উৎসব আপনার বাড়িতে পালন করছেন, শুধু ছোট একটা টোটকা আপনাদেরকে দেব, যে টোটকা হলো, এই জন্মাষ্টমী উৎসব পালনের সময় আপনারা তো যখন গোপালের পুজো করেন তখন অবশ্যই গোপালকে স্নান করান। সেই স্নান করানোর সময় যে দ্রব্য দিয়ে আপনারা স্নান করাচ্ছেন, সেই দ্রব্য, যেমন গঙ্গাজল, দুধ, দই, আরও যে থাকে আপনাদের চন্দন, লাল চন্দন, হলুদ চন্দন, যে চন্দন দিয়ে স্নান করান না কেন, সেই জলটা আপনাদের সঙ্গে থাকছে, সেই জলটাকে রিজার্ভ করে রেখে দেবেন। ওই জলটা আপনার বাড়িতে প্রত্যেক দিন ছিটিয়ে দেবেন। সেদিন তো ছেটাবেনই, এটা যেন পায়ে না পড়ে, এরকমভাবে ছেটাতে হবে কোনায় কোনায়, যাতে আপনার পায়ে না লাগে। সেই জলটা ছিটিয়ে দেবেন প্রত্যেক দিন, এবং দেখবেন আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি আছে সেটা দূরে হয়ে যাবে। আপনার সন্তানকে নিয়ে আপনার প্রচণ্ড টেনশন, সন্তানের মাথায় তো জল ছেটাবেন, সন্তানের মাথার সামনে যেখানে শোবে তার মাথার সামনে জলটা রেখে দেবেন। সন্তানকে নিয়ে যে বিষয় চিন্তা হোক না কেন, সেই চিন্তা আপনার দূর হয়ে যাবে। ধরুন আপনারও সন্তানকে নিয়ে যে কোনো বিষয়, আপনারও নিজের টেনশন হচ্ছে, বা আপনার নিজস্ব অর্থনৈতিক টেনশন হচ্ছে, বা কোনো জায়গায় চাকরির সমস্যা হয়েছে, যে কোনো সমস্যা, এই জলটা মাথার কাছে নিয়ে রেখে দেবেন, বা জলটা আপনি প্রিজার্ভ করে রেখে দেবেন। যে কোনো সময় যখনই আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি হচ্ছে, ওই জলটা কোনায় কোনায় নিয়ে ছিটে দেবেন। তাতেই দেখবেন যে জলটা, মানে আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি আছে সেটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। জন্মাষ্টমী উৎসব পালন করুন। আপনার সন্তানের কোনো প্রবলেম থাকলে যে টোটকাটি বললাম সেটা করুন, আপনার অবশ্যই ভালো হবে। শ্রীকৃষ্ণকে অবশ্যই চেষ্টা করবেন 108টি তুলসীর মালা অর্পণ করতে,
এবং শ্রীকৃষ্ণর চরণে তুলসী মালা অর্পণ করতে, এতে উনি খুশি হবেন। এছাড়া অন্যান্য ফুল তো রয়েছে, হলুদ ফুল, লাল ফুল, এই ফুলগুলো দিয়ে পুজো করবেন। আপনি নিজে যখন পুজো করবেন তখন হলুদ বস্ত্র, লাল বস্ত্র পরবেন। মনকে একদম সুন্দর রাখবেন, আনন্দে রাখবেন সেদিন, তাহলে আপনার কৃষ্ণের পুজো মানে সাফল্য হবে। কি যে জন্য করছেন সেটা আপনার সাফল্য হবে। যারা আমার কাছে আসতে চাইছেন, দেখাতে চাইছেন, তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন করাতে চাইছেন তারা অবশ্যই একটু ফোন করে প্রসেসটা জেনে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। সবাই জন্মাষ্টমী উৎসব পালন করুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।